আজ সরস্বতী পুজোর দিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে স্নান সেরে ধুতি পাঞ্জাবি পরে চলে এলাম সোজা পুজো মণ্ডপে। একটুও সময় নষ্ট না করে পুজোর জন্য ফল কাটতে বসলাম। চারপাশে শুধু ধূপের গন্ধ, ফুলের রং আর মনের ভেতর অন্যরকম একটা উত্তেজনা। ফল কাটা শেষ হতেই কয়েকটা বই এনে ঠাকুরের পাশে তুলে রাখলাম। মায়ের কাছে প্রার্থনা করলাম পড়াশোনায় যেন মন বসে আর স্বপ্নগুলো যেন পূরণ হয়। এদিকে মা, মাসিমণি আর ভাই সবাই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে, আর আমি এই সব ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখছি, কারণ এটা শুধু পুজো নয়, এটা আমাদের বাড়ির প্রথম পুজোর স্মৃতি। তারপর সকাল 7টা নাগাদ পুরোহিত জেঠু চলে এলেন। একে একে সব রেডি হয়ে গেল। আমাদের পাম্প থেকেই ঘটের জল নেওয়া হলো, আর ঠিক তখনই শুরু হয়ে গেল সরস্বতী পুজো। তারপরে দরজার সামনে আম পল্লব আর কলা দিয়ে দ্বারঘট সাজানো হলো, ঠাকুরকে পরানো হলো ফুলের বিশাল মালা। আর এই ছিল আমাদের ঠাকুরের আজকের লুক। কি সুন্দর লাগছে, তাই না? এদিকে মাসিমণি তখন ব্যস্ত মকর বানাতে। পুজোর শেষে সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হবে। আর বলতে না বলতেই পাড়ার সব বাচ্চারা চলে এলো পুষ্পাঞ্জলি দিতে, আর তারপরেই শুরু হলো পুষ্পাঞ্জলি। তো বাকি গল্পটা দেখাবো নেক্সট পার্টে, কারণ আজকের দিনটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা অনুভূতি।